খুবই অবাক একটা ঘটনা। গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পরে মুক্ত। কি কারণে? গুম হওয়া সেই ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সেই অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নেয়। তারপরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ফেরত পাঠায়। একটা ছবি দেখছি যে শাহিনবাগের বাসায় নাহিদ ইসলাম গেছেন দেখা করতে। এটা মানে দুর্ভাগ্যজনক একটি খবর। ঘটনার সত্যতা কতটুকু কি আছে জানি না, তবে নিঃসন্দেহে এটি তদন্তের অপেক্ষা রাখে। চাঁদাবাজি যে কে করছে কে করছে না এমন সব অভিযোগ বিএনপির পুরো উত্তরের কমিটি পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে। বেপরোয়াভাবে চাঁদাবাজি চলছে, তার সাথে কিভাবে কিভাবে সবাই যেন জড়িয়ে যাচ্ছে। তবে এই ঘটনাটা আমার কাছে খুবই অবাক লেগেছে, যেহেতু সাজিদুল ইসলাম সুমন খুবই আলোচিত একটা নাম। তার বোন সানজিদা ইসলাম এই অনেকদিন থেকে তার ভাইয়ের জন্য আন্দোলন করছে এবং একটি সংগঠন করেছে মায়ের ডাক নাম করে, এবং সেই মায়ের ডাকের আন্দোলনে সাড়া দিয়ে আপনাদের মনে আছে পিটার ডিহাস শাহিনবাগে সেই সানজিদা ইসলামের বাসায় গিয়েছিল। তারপরে বাসাকে ঘিরে একটা অপ্রীতিকর পরিস্থিতি, আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে বিক্ষোভ করে, তারা পাল্টা দাবি করে। একটা খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে পিটার ডিহাস দ্রুত সেই জায়গা থেকে সরে এসেছিল। তো সানজিদা ইসলাম যেখানে আন্দোলন করছে, তার ভাইকে আবার তুলে নিয়ে যাওয়া হলো এবং এমন একটা অভিযোগে, সেটাও খুবই লজ্জাস্কর। প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম ওরফে সুমনের ভাই সাইফুল ইসলাম ওরফে শ্যামলকে সেনা সদস্যরা আজ সোমবার তুলে নেয় বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে 2.5 ঘন্টা পর তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায় বলেও জানায় পরিবারটি। সাইফুলের ছোট বোন সানজিদা ইসলাম জানায়, রাজধানী শাহিনবাগে তাদের বাসা থেকে আজ বেলা 2টার দিকে সেনা সদস্যরা তার ভাই সাইফুল ইসলামকে তুলে শেরেবাংলা নগর এলাকায় সেনা ক্যাম্পে নিয়ে যায়। বিকেল 5টায় আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তিনি অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদের একটি অংশ সেনাবাহিনী তো আছে। সেনাবাহিনী নিশ্চয়ই সেইটা হওয়া এখন মুশকিল, অভিযোগ তো অভিযোগই। উল্লেখ্য, গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক হচ্ছে সানজিদা ইসলাম। তার আন্দোলনে যথেষ্ট ভূমিকা আছে। সানজিদা ইসলাম বলেন, তার ভাইকে কেন ও কি কারণে তুলে নেওয়া হলো তা তারা জানতে চান। ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে, তারা এই ঘটনা তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিকেল 5টার দিকে শাহিনবাগে সাইফুল ইসলামের বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও ওই বাসায় যান। তিনি সাইফুল ইসলাম সহ পরিবারের সদস্যদের কথা শোনেন। সাইফুল ইসলাম বলেন, সেনা ক্যাম্পে নেওয়ার পর অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একটি তালিকা বের করে বলা হয় এসবের সঙ্গে তিনি জড়িত এবং তাকে ওই কাগজে নিচে সই করতে বলা হয়। এ সময় সাইফুল এসব অপরাধের সঙ্গে জড়িত নন দাবি করে স্বাক্ষর করবেন না বলে জানান। পরে সেনা কর্মকর্তারা তাকে বলেন যে কোনো কিছু লিখে তাকে স্বাক্ষর করতে। তখন তিনি একটি সাদা কাগজে তার নাম, তাকে তুলে নেওয়ার সময় তিনি নির্দোষ লিখে তাতে স্বাক্ষর করেন। এরপর তাকে গাড়িতে তুলে শাহিনবাগের বাসায় নামিয়ে দিয়ে যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক জানাচ্ছেন, সাইফুলের বিরুদ্ধে অভিযোগ ছিল। জাতীয় নাগরিক কমিটি নিন্দা, যে সাইফুল ইসলামকে এইভাবে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম এই কমিটির সদস্য। বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী ফ্যাসিবাদী রেজিমের মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ড অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুনরাবৃত্তির ঘটনায় আমরা বিস্মিত। সাইফুল ইসলামকে বেআইনি কায়দায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাসা থেকে কেন তুলে নিয়ে যাওয়া হলো, সরকারের কাছে তার ব্যাখ্যা চায় নাগরিক কমিটি। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অগণিত মানুষের জীবনের বিনিময়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার কলকবজা যে এখনো বহাল, এই ঘটনা তারই নজির মাত্র। সাইফুল ইসলামকে তার পরিবার ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পিছনে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা কোনোভাবেই ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের কোনো চর্চা বর্তমান সময়ে এসে দেখতে চাই না। এটা ঠিক যে কোনো অভিযোগ ছাড়া হঠাৎ করে তুলে নিয়ে গেল, আবার 2.5-3 ঘন্টা পরে তাকে ফেরত দিয়ে গেল, বাসার সামনে নামিয়ে দিয়ে গেল, অভিযোগটা কি? সেটা তো থানা পুলিশ আছে,
মানে অবশ্যই তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এখন সেনাবাহিনীর, কিন্তু সেইটা তো প্রয়োগ যখন করবে তারা ফাইনালি গ্রেপ্তার করে অভিযোগ করে, তো সেটা থানাকে ইনভলভ করবে, থানা বুঝবে যে তদন্ত করবে যে কি অভিযোগ আছে। এইভাবে তুলে নিয়ে যাওয়াটাও তো ঠিক আইনসম্মত না। এইগুলি তো গত 15 বছরে আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো এটার আসলে ঘটনার গভীরতাটা কি, এটা নিশ্চয়ই সেনাবাহিনী তারা আভ্যন্তরীণভাবে এটা তদন্ত করা উচিত এবং তারা নিশ্চয়ই সেটি দেখবে বলে আশা করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।